মনে হচ্ছে কোনো সরকারি চাকরির জন্য এখানে ভিড় জমাইছে, ঠিক আছে। আসলে এখানে কোনো সরকারি চাকরি নয়, মূলত এই জায়গাটা হচ্ছে আপনার জুবাইল রিয়াদ পার্কিং বলে এই জায়গার নাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। তো এখানে যেই লোকজনগুলো দেখতে পাচ্ছেন, আমি বিশাল অঙ্কের লোকজনগুলো দেখাচ্ছি। এই যেখানে একটা মাঠ রয়েছে, এই মাঠের ভিতরে দেখতে প্রচুর লোকজন। আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে লোকগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বাঙালি, এবং দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন ওই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্টার টানানো আছে। অর্থাৎ এখানে প্রতিদিন মানে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে প্রবাসে, সৌদি আরব জুবাইল সেন্ট্রাল। এইখানের এই জায়গাটার নাম হচ্ছে রিয়াদ পার্কিং বলে পরিচিত। তো এখানে আসলে প্রতিদিন কি পরিমাণ লোক আইসা এখানে আসলে ভিড় জমায়। আসলে কর্মসংস্থানের যে একটা ঘাটতি বা অভাব আসলে এই সৌদি আরব রয়েছে, সেটা কিন্তু আপনি এই জায়গাতে আসলে অবশ্যই বুঝতে পারবেন। তো আসলে কর্ম পরিস্থিতি বর্তমানে আসলে খুবই অসচ্ছল বলা যায়। তো এই জন্য বলবো যে আপনারা যারা এই সিচুয়েশনের প্রবাসে আসতে চাচ্ছেন বা আসার জন্য মানসিকতা ডিসাইড করে রাখছেন, আমি কিন্তু আপনাদেরকে একদম বাস্তব একটি ডকুমেন্টস আকারে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সত্যি কথা, এখানে এটা কিন্তু কোনো মানে প্লেয়িং মাঠ নয়, এটা কিন্তু কোনো খেলার মাঠ নয়। এটা কিন্তু কোনো খেলার মাঠ নয়, এটা হচ্ছে সবাই চাকরি প্রার্থী। সবাই আসলে এখানে ফাইন্ড আউট করছে, দেওয়ালে ঘুরে ফাইন্ড আউট করছে যে আসলে কোথাও লোক নিচ্ছে কিনা। আসলে মূলত সৌদি আরবে যদি কোথাও লোক লাগে তাহলে তারা এইভাবে পোস্টার আকারে তারা এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। আসলে দেখা যাচ্ছে কারো 2 জন বা 5 জন কোনো সেক্টরে লোক লাগছে, সেই ক্ষেত্রে এখানে আসলে তাদের এখানে নাম্বার দেওয়া আছে। তারপরে তারা ইচ্ছা করতে চাইলে এখানে কাফালা হতে পারে, বা অথবা তাদের যে দক্ষতা আছে সেই দক্ষতার প্রেক্ষিতে তারা কিন্তু এখানে তাদের কর্ম সেট আপ করতে পারে। তো এই জন্য বলবো, আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক। তো এত লোকের ভিতরে আসলে কয়জনই বা আসলে জব পাচ্ছে, মানে হাহাকার করছে মানুষ। তো মানুষটাকে আসলে বর্তমানে মানুষ যারা বিদেশ আসতে চাচ্ছে তারা মনে করছে যে আসলে বিদেশ আসলেই মনে হয় চাকরি। বিষয়টা আসলে এরকম নয়। আপনি দেশে আছেন, আমি বলবো দেশে থাকি ভালো আছেন। আমি নিজে এসে বিপদে পড়ে গেছি, ঠিক আছে। আমি এসে অনেক কষ্ট করছি। এই কষ্টটা আমি এখন বলছি না, অন্যটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমি এই ভিডিও থেকে আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আসলে যারা বিদেশে আসতে যাচ্ছেন, বিদেশের বর্তমান অবস্থা হচ্ছে এই, ঠিক আছে। তো জুবাইল থেকে আমি মোহাম্মদ জনি হোসেন, তো আপনাদেরকে একটা ছোটো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা আসলে বর্তমান বিদেশগামী যে যাত্রীগুলো আছে, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছিলাম আর কি। তো আপনারা এখন ডিসাইড করে দেখবেন যে আসলে এই সিচুয়েশনে আপনারা কি বিদেশে আসবেন কিনা, সেটা আপনাদের ব্যক্তিগত চিন্তাভাবনা। আর এটা অবশ্যই একটা ইনফরমেশন, তো আপনারা এটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।